অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। অনেক মহিলারা বিভিন্ন বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, বাংলাদেশে তো এনজিও সংস্থার কোনো অভাব নাই, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা বিভিন্ন দেশের বিধর্মী এনজিও সংস্থাগুলো এসে এই দেশের দরিদ্র মানুষের দরিদ্রতার সুযোগ নিয়ে সেবার নাম দিয়ে আজকে কি করা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিপদগামী মহিলা এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর কি আনতেছে, টাকা আনতেছে। এ কিস্তি কিস্তি দিতে হবে। হ্যাঁ, কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে নিজের সতীত্ব হারিয়েছে, জানেন আপনারা? কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে স্বামী হারা হয়েছে। কত মেয়ে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে বিটা বাড়ি হারিয়েছে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই যে বিপদগামী মহিলারা, এরা যে এনজিও সংস্থার কাছে যাচ্ছে, এরা যে গ্রামীণ ব্যাংকে যাচ্ছে, এগুলোর জন্য আমরা সবাই দায়ী। হুজুর, আমরা কেন দায়ী? হ্যাঁ, আমরা দায়ী কেন? আমরা আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করি নাই। আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করে আপনি পুঁজিপতি পয়সাওয়ালা মানুষ, আমরা যদি গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করতাম, তাহলে এই মেয়েদেরকে আর বিপদগামী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার নবী মক্কার জমিনে ঘোষণা দিলেন 10ম হিজরিতে, আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ সিস্টেম কি করে দিয়েছেন? দফন করে দিয়েছেন। জাতিকে সুদ থেকে মুক্ত করলেন। আমরা কি করলাম? সেই নবীর কলমা পড়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য যে সুদ সিস্টেম আমার নবী পায়ের নিচে দফন করে দিয়েছিল, এই খবরের ভিতর থেকে সুদ সিস্টেম এনে মুসলমানের ছেলেরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছে।